জেলের থেকেই আসলে আমি সাউন্ডটা শুনতে পাই যে আমাদের একজন ক্যান্ডিডেট দরকার, যে আমাদের ভালোবাসবে, যে আমাদের কাছে থাকবে, যে আমাদের পাশে থাকবে। তো আমি ওইখানে দেখছি যে অনেক অসহায় মানুষ যাদের জামিন হওয়ার মতো পয়সা নাই, তারা এও জানে যে গোপালগঞ্জ থেকে জামিন হচ্ছে না, এখন জামিন যোগ্য না, জামিন হতে গেলে আপনাকে হাইকোর্টে গেলে। তো এই হাইকোর্টে এই ছেলে পেলে যাদের মানে আপনি গোপালগঞ্জে তার যে কয়েকজন আসামি আছে, প্রায় 1100 আসামি ছিল, তার ভিতরে এমন 10 থেকে 15 জন আসামি হবে অচল মানে পোস্টেড, আর বাকি সব নিরীহ লোক। এই নিরীহ লোকগুলোর আসলে কেউ নেই তাই। তো তখন ওরা আমাকে প্রচন্ড ভাবে রিকোয়েস্ট করা শুরু করলো যে ভাই আমাদের আসলে একজন প্রতিনিধি থাকা উচিত। তা আমি যখন বেরোনোর পরে আমি অনেকরে বলছি যে ভাই আমাদের আসলে একজন প্রতিনিধি থাকা উচিত, কারণ আমাদের এই লোকগুলোর কেউ নাই, কিছু অসহায় লোকগুলো জেল খাটতেছে এদের কেউ নাই। তো কেউ রাজি হয় নাই ভাই, কেউ ভয় পায়, কেউ বলে যে না এটা রিস্ক হয়ে যাবে। আমি আসলে চিন্তা করলাম যে যেহেতু আমি দুইবার জেল খাটছি, জেলের তো আমার বোঝা হয়ে গেছে যে জেলে আসলে কি হয়। তো আমি চিন্তা করলাম যে তাহলে এদের জন্য আমি কাজ করব। তো আশা করি একটু লোক যাদের নেচে কাজ করতেছি, এদের কাছে যে সাউন্ডটা যাচ্ছে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী ভাইয়া যে তার ব্যাপার। আপনারা দোয়া করবেন এবং সমর্থন করবেন যাতে আমি যে যাদের জন্য কাজ করতে চাচ্ছি এরা যেন আসলে আমাকে বা সমর্থন করে, এরা যেন আমাকে সহায়তা জান পায়।